জাতীয় দলের নয়, হ্যাভিয়ার কাবরেরাকে প্রথম বয়সভিত্তিক দলের কোচ হতে বললেন বাংলাদেশেরই নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার। এরপর দুটি সাফ চ্যাম্পিয়ন হওয়া বাটলার হয়েছেন অনূর্ধ্ব-20 দলের হয়েও সাফ চ্যাম্পিয়ন। উন্নতির ধারায় থাকা নারী দলকে আরও উপরে নিয়ে পৌঁছে দিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে। এবার পুরুষ দলের ভালো করার টোটকা হিসেবেও কোচকে পরামর্শ দিলেন তিনি। আরও থাকছে প্রতিবেদনে। একটা দেশের ফুটবলের পুরুষ জাতীয় দলের কোচ থাকে ওই ফেডারেশনের সবচেয়ে বড় পজিশন হোল্ডার। কিছু কিছু ক্ষেত্রে ফেডারেশনের সভাপতির চেয়েও গুরুত্ব বেশি তার। তবে নারী জাতীয় ফুটবল দলের হেড কোচ নিজের মান উন্নত প্রমাণ করতে পারলেও নিজেকে প্রমাণে ব্যর্থ বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাবরেরা। তাই তো নারী দলের কোচের কাছ থেকে শুনতে হচ্ছে তাকে পরামর্শ। নারী জাতীয় ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের পছন্দ তারুণ্য। ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার দৃষ্টিভঙ্গি সবসময় ছিল যে আপনাকে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে হবে, আপনাকে কোথাও থেকে শুরু করতে হবে, কারণ তারা কতটা ভালো তা আপনি চেষ্টা না করা পর্যন্ত এবং তাদের উড়তে না দেওয়া পর্যন্ত আপনি জানতে পারবেন না। এটা পাখির মতো, যদি আপনি তার ডানা চেপে ধরেন এবং তাকে ডানা ঝাপটাতে না দেন তাহলে সে কখনোই উঠতে পারবে না। একজন তরুণ খেলোয়াড়কে যদি আপনি সুযোগ না দেন, যদি আপনি তাকে আত্মবিশ্বাস না দেন, যদি আপনি তাকে প্ল্যাটফর্ম না দেন, তাহলে আপনি সত্যিই খুব ভুগবেন। এটি শুধু নারী দলের জন্যই বলেননি, বাটলার মুখের উপর কথা বলতে জানা এই কোচ বাফুফের প্রধান কোচের নাম ধরেই দেন পরামর্শ। বাটলার বলেন, আমার মনে হয় ক্যাবরেরার বর্তমান অনূর্ধ্ব-23 এবং অনূর্ধ্ব-20 দলকে কোচিং করানো উচিত। আপনি যদি একটি সফল সিনিয়র জাতীয় দল চান তাহলে প্রধান কোচের যুব কর্মসূচির তদারকি করা উচিত। আমি লাইবেরিয়াতে এটা করেছিলাম, এটা কাজ করেছে। বাতসোয়ানার ক্ষেত্রেও একই, আমরা ফিফা র্যাঙ্কিং এ 86তম স্থানে পৌঁছেছিলাম। তবে এটা সহজ নয়। সব মিলে ক্যাবরেরার বর্তমান অবস্থানের বিরুদ্ধে যে টানা 3টি সাফ জয়ী পিটার বাটলার, তা তার কথাতেই স্পষ্ট।